আমরা আজকে আমাদের এই এভারগ্রিনের বিভিন্ন খেতে আসছি। এই আমার দোস্ত কাতারে ছিল, আজকে আসছে আমাদের এখানে। বহুদিন পরে ওর সাথে দেখা। এখানে কিছু বলো। আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। এই আসলাম সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। সবাই ভালো থাকেন। 3 মাস আছে, 3 মাস আছে। হ্যাঁ হ্যাঁ, চল দেখি। হারুন ভাই, এই ফল আসার আগে আমরা এবছর এই নারকেল গাছ কেটে দেবো। আপনি পাতা কেটে আপনি গাছ ক্লিয়ার করে দেবেন। গাছ ক্লিয়ার না করলে কোনো কাজ হবে না। এটা সাগর কলা গাছের কলা গাছের পাতা যাতে এর আসে হারুন ভাই, প্রচুর পরিমাণে কিন্তু কলা গাছের কলার আইছে, ঠিক আছে। কিন্তু আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যেন কলার গ্রোথটা খুব বেশি ভালো মনে হচ্ছে না। কলা গাছে ওই এটা কি মদ্দা গাছ নাকি পিঁপে? তো পিঁপে ভালো হয়েছে তো, দেখেন ছোট ছোট ফল। হ্যাঁ, আপনার এই সমস্ত গাছ মানে খুব কষ্ট করে মানুষ মানে পানি ছিল না তো মোটো একদম শুকিয়ে খরা হয়ে গেল। আর আমরা অধিকার যাবো না, বাইরে যাবে না। শক্ত আছে আর ওই নরমই কি জানো। হ্যাঁ, এটা বাতটা উঁচু তো পানি চলে যাচ্ছে। আর এর বাইরে জায়গা। হ্যাঁ, এসব জায়গাগুলো বলো ঘাড় বলো বেশি করে দেওয়া যায় বলো। হ্যাঁ, এগুলো বাঁচা যাবে, এগুলো তোমার টমেটো টানা যাবে, এটা এগিয়ে ওঠানো যাবে। ঘাস ওঠানো ওটাই ফেলা যাবে। আমরা এই বর্ষার সিজনটা শেষ হয়ে গেলে ওই জায়গায় একটা কলার কাঁধে পড়েছে, কিন্তু ওতে কোনো কলা আসছে না, ঠিক আছে। হ্যাঁ, কলার ইয়ে হয়নি ভালো গাছ। হ্যাঁ, এই কচু তোলার পরে প্রচুর চারা বেরিয়েছে আবার এই চারা মোটা হলে একটু নিমিট ডাল ভাঙেন দিন নিয়ে যাবেন। আসেন ওই পাশে যায় আর পুকুরে কিছু খাদ্য দিয়ে দেখি মাছের কি অবস্থা একটু। এই যে কাঁঠাল গাছ লাগানো, এটা কি সেই আরিফ ভাই লাগিয়ে দিছিল সেই কাঁঠাল গাছ নাকি হারুন ভাই? হ্যাঁ, এখন একটা তার কাঁঠাল হয়েছে আপনার। এই যে একটা ওই একটা দুটো দিন গাছ দেখতেছি এখানে, দেখ অনেক সুন্দর। এই গাছগুলো তো বড় হয়েছে ভালো। কচুর যা পোনা বেরিয়েছে বুঝছেন হারুন ভাই, পুরো খেত আপনি কচু দিয়ে দিতে পারবেন। এইটা মানে ঠুটি কলা। তো যাই হোক, কলা কিন্তু প্রচুর পরিমাণে কলার তেল বেরিয়েছে। হ্যাঁ, কলা গাছ বেরিয়েছে, মানে মানে কলার কাঁধে পড়েছে প্রচুর। হ্যাঁ, রোদের জায়গার কারণে এই কলা গাছগুলো এরকম ফলগুলো এরকম ছোট ছোট হয়েছে। সব না, যেগুলো ফল দেয় সেই গাছগুলো রেখে আরগুলো সব কেটে দেবো। কেটে ফাঁকা করে দেবো। এটা আমাদের কুল বাগান। কুলের চেয়ে ঘাসের প্রাধান্য বেশি, প্রচন্ড পরিমাণে ঘাস, অতিরিক্ত ঘাস। মানে বর্ষার সময় ঘাস মানে এ করার সুযোগ খুব কম। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণেই হলো এই ঘাসের বেশি উদ্ভব। আর ঘাসের যা বিচি হয়েছে, এই বীজ কি হবে তার কোনো। এই একটা গাছ মানে কুল গাছ ঘাসের কারণে একবারে চেপে গেছে। কারণ ভাই
এইরকম গাছের দিয়ে একটা গাছ দিয়েছেন একবার এসেই গেছে। এই গোড়াগুলো ফাঁকা করতে হবে, কাঁচি টাচি দিয়ে একটু গোড়াগুলো ফাঁকা ফাঁকা করতে হবে। করতে হবে। আপনার এই যে গাছে ফুল এসেছে এটাই কি এখন ওই এ ফুল? এই দেখেন এই ফুল গাছে সব ফুল এসেছে, এই গোড়াগুলো একটু ফাঁকা করে দেওয়া হয় না হারুন ভাই? অন্তত গোড়াগুলো থেকে ঠিক আছে, কাঁচি কাঁচি দিয়ে ঘাস কাটি দেন গোড়াগুলো। কাঁচি দিয়ে ঘাসগুলো একটু আপনি একটা জোন নেন হারুন ভাই, তা হোক উঠবে তো, উঠুক। উঠলে তো বসবে। আপনি একটা জোন নেন, একটা জোন নিয়ে কুল গাছের গোড়াগুলো থেকে অন্তত গোড়াগুলো বসিয়ে দেবেন। অন্তত 2 ফিট করে জায়গা, 2 ফিট জায়গা। 2 ফিট করে জায়গা কুল গাছের গোড়ার ঘাসগুলো কেটে পরিষ্কার করে দেন। আপনি একটা লোক নেন, নিয়ে একটা ওই লোক নেন, তার কাজ ওর মতো কাজ করো, 2 ফুট করে ওর মতন কাজ করবে। মানে কুল গাছের গোড়ায় ঘাসগুলো কেটে পরিষ্কার করে দেন। এই যে এরকম পরিষ্কার করতে দেখেছেন এই গাছটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, ওইটা ঠিক আছে। গাছের গোড়ায় যদি এই আপনি গাছের গোড়ায় যদি ওইরকম থাকে, দেখেন যে গাছের গোড়াগুলো ঘাস নেই, সেগুলো সেই গাছগুলো সুন্দর দেখাচ্ছে। সুন্দর হয়ে গেছে। মানে বাড়ি না, ওটা ভুল বলতেছেন, ওটা ওজনই না। তাহলে গাছের মেন হচ্ছে মাটি যেখানে যেরকম সেরকম পরিবেশের গাছ ঘুরে। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে ঘাসের কারণে সমস্যা হচ্ছে। আপনি ঘাসগুলো একটা জোন নেবেন, ঠিক আছে? একটা জোন নিয়ে আপনি সেই জোন দিয়ে এই ঘাসের গোড়াগুলো 2 ফিট করে জায়গা, এরকম হ্যাঁ জায়গাতে একটু পুরো রাউন্ড করে গাছের গোড়াগুলো ঘাস একদম গোড়া ফেটে কাটে দেবে, তুলে দেবে, ঠিক আছে? এই জায়গাটা কলমি শাক এইসব খাতে বিক্রি হচ্ছে, বিক্রি হচ্ছে মানে তোমার মানে সাথে ছোট ছোট দুটারি লাল শাক 25 টাকা। ফুল ইন্দুরকে খেয়েছে, দেখেন সব আলা বানাইছে, বসে খেয়েছে, যে পরিমাণে খেয়েছে প্রত্যেকটা গাছের গোড়ায় দেখেন কি কুল। সবাই ইন্দুরে বসে বসে টাকা পাচ্ছে। ওই তো আপনার ওই পয়সা করে দিতে হবে একবার, পুরো গোড়া পয়সা করে আপনি লোকজন ভাই। ঘাস যদি বিদায় না করতে পারেন তাহলে ঘাস বিদা হয়ে যাবে আস্তে আস্তে, ঘাস বিদা এখন তো বৃষ্টি হচ্ছে, তারপরেও আপনি কিছুটা ওই ঠাকুরদা বললো আপনি একটা দুটো লোক নেবেন, গোড়া গাছের গোড়া দাদা সবগুলো আপনার 2 ফুট করে দাও বললে 2 ফুট করে আপনি বিদা দিয়ে ফেলেন। ঘাস না বের করতে পারলে আপনি কখনো এই গাছ কখনো হ্যাঁ হ্যাঁ, ঘাস পরিষ্কার করতে হবে ভাই, ঘাসই হলো মেন জিনিস। এর খাদ্য তো খাইবে তো ঘাসে।